প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি? কোরআন হাদিস থেকে আপনার কাছে জানতে চাই। ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে, এর সমাধান কি দয়া করে জানাবেন। এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ, মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না। কারণ ইসলাম মুসলমানকে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন, মিলাদ করতে আল্লাহ নির্দেশ করেন না। দুরূদ পাঠ করতে নির্দেশ করা হয়েছে, কিয়াম করতে নির্দেশ করা হয়নি। ভাইরা আমার, দুরূদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি? দুরূদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন করতে পারে, আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে শুনে শুনে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে, এটা হলো মিলাদ। ঠিক না ভাই? ঠিক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো? তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সেটা মন গড়া যদি বানায় কেউ,